হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম টু আই স্কুল। আজকের পর্বে আমরা ক্লাস 5-এর অঙ্ক বইয়ের 63 পাতা থেকে শুরু করব। এর আগে আমরা 62 পাতা পর্যন্ত সমাধান করেছিলাম। তো দেখো, লাস্টে আমরা জেনেছিলাম কি যে দুটি সংখ্যার লসাগু গুণ গসাগু সমান সমান সংখ্যা দুটির গুণফল, এই জিনিসটা জেনেছিলাম। সেই জিনিসটা এখন আমাদের অঙ্ক করতে কাজে লাগবে। দেখো, আমাদের 1 নম্বর অঙ্ক কী আছে, যে নিচের সংখ্যাগুলির সঙ্গে তাদের গসাগু ও লসাগুর মধ্যে সম্পর্ক নির্ণয় করি। আমাদের সম্পর্ক নির্ণয় করতে বলেছে। ক নম্বরটা 14 আর 21, পেজ নাম্বার হচ্ছে 63, 1 নম্বর অঙ্ক। কত? 1-এর ক, 14 আর 21। এদের আমাদের আগে লসাগু গসাগু বার করবো, তারপর তাদের মধ্যে সম্পর্ক বার করবো। তো লসাগু গসাগু বার করার জন্য আমরা কী করছি বলো? দেখো, 14 আর 21 7 দিয়ে যাবে, 7 দুগুণে 14, 7 তিনে 21। আর যাবে? যাবে না। এবার বলো তো, যেই সংখ্যাটা দিয়ে দুটাকেই ভাগ যাচ্ছে সেটা তাদের কি? গসাগু, আর বাকি সবগুলা গুণফল হচ্ছে কি? লসাগু। আমরা করেছি। অথবা তোমাদের যদি এরকমভাবে অসুবিধা হয় তাহলে তোমরা ভাগ পদ্ধতিতে করতে পারো, যে 14 দিয়ে 21কে ভাগ করছি, 14কে 14 থাকছে কত? 7, 7 দিয়ে আবার 14কে ভাগ করবো, 7 দুগুণে 14, গসাগু হয়ে গেলো আমাদের 7। তাহলে লিখছি 14, 21 এর লসাগু সমান সমান 7 গুণন 2 গুণন 3, 7 দুগুণে 14, 14 তিনে 42। আর 14, 21 এর গসাগু সমান সমান কত? গসাগু সমান সমান 7। ঠিক আছে, এবার আমরা কি করব? এদের সম্পর্ক বার করতে বলেছে। তো আমরা কি করছি দেখো, গসাগু আর লসাগুর গুণফল করছি। তাহলে গসাগু গুণন লসাগু সমান সমান, গসাগু হচ্ছে 7, লসাগু হচ্ছে 42। 7 গুণন 42টাকে ভাঙানো যায় না? এই যে 42টাকে কী করে ভাঙা যাচ্ছে? 42টাকে ভাঙাচ্ছে 7 গুণন 2 গুণ 3, 7 গুণন 2 গুণন 3। দেখো তো এবার কী করা যায়? এই 7 আর 2 একসাথে নিলাম, 7 গুণন 2 এদের একসাথে নিলাম, আর 7 গুণন 3 একসাথে নিচ্ছি। 7 দুগুণে 14 আর 7 তিনে 21। তাহলে সংখ্যা হচ্ছে এই যে 14 আর 21। তাহলে আমরা লিখতে পারি এটা কি? সংখ্যা দুটির গুণফল। তাহলে গসাগু গুণন লসাগু সমান সমান সংখ্যা দুটির গুণফল। এটা আমাদের সম্পর্ক বার হলো। বোঝা গেল? এ হচ্ছে ক নাম্বার। ঠিক একই রকমভাবে আমরা খ নাম্বারটা করবো। খ নাম্বার দেওয়া আছে কত? 10 আর 15। এদের লসাগু করে বার করবো, গসাগু বার করবো। 5 দুগুণে 10, 5 তিনে 15। ভাগ পদ্ধতিতে করছি, বা এইভাবে ডাইরেক্ট 5 করা যায়। 10 একে 10, 5 দুগুণে 10। তাহলে 10, 15 এর লসাগু সমান সমান হচ্ছে 5 গুণন 2 গুণন 3, 5 গুণন 10, 10 তিনে 30। আর গসাগু কত হচ্ছে তাহলে? সমান সমান 5। ঠিক আছে, লসাগু গুণন গসাগু সমান সমান 30 গুণন 5। 30টাকে কীভাবে লেখা যায়? 5 গুণন 2 গুণন 3, আর 5 তো আছেই। এবার আমরা কী করছি? 5-এর সঙ্গে 2টা আর 5-এর সঙ্গে 3টা, 5 দুগুণে 10, 5 তিনে 15 সমান সমান কি? সংখ্যা দুটির ফল। এই হচ্ছে গ নাম্বার। খ নাম্বার। এবার দেখছি গ নাম্বারটা। গ নাম্বার কত আছে? 39 আর 65। দেখো কত দিয়ে যায়? 13 দিয়ে যাবে। 13 তিনে 39, 13 5 65, আর যাবে না। তাহলে 39, 65 এর লসাগু সমান সমান কত হচ্ছে? 13 গুণন 3 গুণন 5, 5 তিনে 15, আর 15 আর 13 গুণ করতে হবে। গুণ করছি আমরা। 15 আর 13 গুণ করলে কত হবে? 15 আর 13 কোথায় গুণ করবো? এই 15 আর 13, 15 দিনে 45, 15কে 15, 5 9 1, তাই না? 195। আর গসাগু কত? গসাগু ডাইরেক্ট আমরা লিখতে পারি 13, কারণ এটা দিয়ে দুটোকে ভাগ দিয়েছে। তাহলে গসাগু লিখে দিই
সমান সমান 13। লসাগু গুণন গসাগু সমান সমান 195 গুণন 13, তাই না? 195টাকে লিখব 13 গুণ 3 গুণ 5, 13 গুণ 3 গুণ 5, আর এখানে 13, তাহলে 13 3 39, 13 5 65। সংখ্যা দুটির গুণফল। গ নম্বর হয়ে গেল। চলে যাচ্ছি ঘ নম্বরে। ক দেওয়া আছে 12 আর 18, 2 6 12, 2 9 18, 2 3 6, সরি 2 দিয়ে যাবেন, এটা 3 2 6, 3 3 9। তাহলে লসাগু কত হচ্ছে? লসাগু সমান সমান 2 গুণন 3 গুণন 2 গুণন 3, 3 2 6, 6 12, 12 3 36। আর গসাগু যেগুলো দিয়ে দুটাকে ভাগ গেছে, 2 দিয়ে 3 দিয়ে, 2 3, 3 2 6, তাই না? তোমাদের যদি এভাবে অসুবিধা হয় তোমরা ভাগ পদ্ধতিতে করে নিতে পারো, তোমাদের যেটা সুবিধা মনে হয়। তাহলে লসাগু গসাগু লিখব। লসাগু গুণন গসাগু সমান সমান 36 গুণন 6, 36টাকে লিখছে 2 গুণন 3 গুণন 2 গুণন 2 3 2 3 আর 6। দেখো এবার কি করা যায়? 3 2 6, 6 2 12, 3 2 6, 6 2 12, আর 6 আর 3 18, 6 3 18। এই 12 আর 18 গুণফল, তাহলে সংখ্যা দুটি গুণফল। তাহলে এখানে আমরা কি বললাম যে লসাগু গুণন গসাগু সমান সমান সংখ্যা দুটির গুণফল। ঠিক আছে, চলে যাচ্ছি আমরা 1 নম্বরে। 2 নম্বরে গসাগু কথাটির পূর্ণরূপ লিখি। গসাগু কথাটির পূর্ণরূপ আমরা অনেকবার দেখেছি। গসাগু কথাটির পূর্ণরূপ তোমাদের বইয়ে সুন্দর করে দেওয়া আছে। গসাগু কথাটির পূর্ণরূপ হচ্ছে গরিষ্ঠ সাধারণ গুণনীয়ক। গরিষ্ঠ সাধারণ গুণনীয়ক। তারপরে প্রশ্ন কি আছে যে লসাগু কথাটির পূর্ণরূপ লিখি। লসাগু কথাটির পূর্ণরূপ হচ্ছে লঘিষ্ঠ সাধারণ গুণিতক। ঠিক আছে, তাহলে হয়ে গেল এই দুটা। তারপর নেক্সট দেখো কি আছে, 4 8 12 এর লসাগু নির্ণয় করতে বলেছে। করব আমরা। 4 নম্বর অঙ্ক। 4 8 আর 12 এর লসাগু দুই দিয়ে যাবে। 2 2 4, 2 4 8, 2 6 12, আবার 2 দিয়ে যাবে। 2 1 2, 2 2 4, 2 3 6। তাহলে লসাগু কী হবে? 4 8 12 এর লসাগু সমান সমান সবগুলো গুণ করতে হবে 2 গুণন 2 গুণন 1 গুণন 2 গুণন 3, 2 2 4, 4 1 4, 4 2 8, 8 3 24। 4 নম্বর হয়ে গেল। এর 5 নম্বর। 5 নম্বর কি বলেছে যে দুটি মৌলিক সংখ্যার গসাগু কত? দুটি মৌলিক সংখ্যার গসাগু। দেখো মৌলিক সংখ্যার গসাগু সবসময় 1 হবে। মনে করো 5 আর 7, এদের গসাগু কত? 5 দিয়ে 7 ভাগ করি, 5 1 5 2, এদিকে 5 দিয়ে ভাগ করতে হবে, 2 2 4 1, 1 দিয়ে 2 ভাগ করতে 2 1 2, তাহলে কত হলো? 1 হলো, তাই না? বা অন্য নিই, যদি আমরা 11 নিই আর 13 নিই, দুটোই তো মৌলিক সংখ্যা। তাহলে 11 দিয়ে ভাগ করি 13, 11কে 11, 2 2 আবার 2 দিয়ে ভাগ করবো 11কে, 2 5 10, 1 1 দিয়ে 2, 1 2 2, তাহলে গসাগু কত হচ্ছে? সবসময় 1 হবে। তাহলে লিখবো আমরা দুটি মৌলিক সংখ্যার গসাগু 1। দুটি মৌলিক সংখ্যার গসাগু সমান সমান 1। ঠিক আছে, তারপর দেখো দুটি মৌলিক সংখ্যার লসাগু কত? দুটি মৌলিক সংখ্যার লসাগু। এবার লসাগু আমাদের কী হবে বলো তো? 6 নম্বর। এই যে 5 আর 7 এ দুটো মৌলিক সংখ্যা, এদের যদি লসাগু করতে হয় যাবে কিছু দিয়ে? যাবে না। যখন না যাবে তাহলে আমরা কী করতে হয়? গুণ করতে হয়। 5 আর 7 35। ঠিক আছে, বা 11 আর 13 যদি না যায় তাহলে আমাদের 11 আর 13 গুণ করতে হবে। তাহলে আমরা কী নেব উত্তর? দুটি মৌলিক সংখ্যার লসাগু সমান সমান সংখ্যা দুটির গুণফল। ঠিক আছে, এই হলো 6 নম্বর। 7 নম্বর কি বলছে? দুটি পরস্পর মৌলিক সংখ্যার গসাগু কত? দুটি পরস্পর মৌলিক সংখ্যার গসাগু 1 হবে, আর দুটি পরস্পর মৌলিক সংখ্যার লসাগু সংখ্যা দুটি গুণফল হবে। ঠিক আছে, 7 নম্বর।
পরস্পর মৌলিক সংখ্যা মানে কি বলেছিলাম, যে তারা মনে করো এটা 6, আর এটা মনে করো 7। 6 কিন্তু যৌগিক সংখ্যা, 7 হচ্ছে মৌলিক সংখ্যা। তাহলে 6 মৌলিক সংখ্যা নয়, যৌগিক সংখ্যা, 7 মৌলিক সংখ্যা, তাও এরা কিন্তু পরস্পরের মৌলিক সংখ্যা। যখন একটা দিয়ে আরেকটা ভাগ করা যাবে না, তখন তাদেরকে আমরা পরস্পরকে, মানে এদের কোনো সাধারণ যদি উৎপাদক না থাকে, তখন তাদেরকে আমরা কী বলবো, যে এরা পরস্পরের মৌলিক সংখ্যা। তাহলে দুটি পরস্পর মৌলিক সংখ্যার গসাগু হচ্ছে 1। দুটি পরস্পর মৌলিক সংখ্যার গসাগু সমান 1। 8 নম্বর কি বলেছে, দুটি পরস্পর মৌলিক সংখ্যার লসাগু। দুটি পরস্পর মৌলিক সংখ্যার লসাগু কত হবে, সংখ্যা দুটির গুণফল। 8 নম্বর হয়ে গেল। চলে যাচ্ছি 9 নম্বর। কি বলেছে দেখো, যে দুটি সংখ্যার গসাগু 5 ও লসাগু 6, একটি সংখ্যা 15 হলে অন্য সংখ্যাটি কত। দুটি সংখ্যা দেওয়া আছে, দুটি সংখ্যার গসাগু 5, লসাগু 60, একটি সংখ্যা 15, অন্য সংখ্যাটি কত করছি আমরা। 9 নম্বর, দুটি সংখ্যার গসাগু সমান সমান 5, লসাগু সমান সমান 60, একটি সংখ্যা সমান সমান 15। তো আমরা কি জানি, যে লসাগু গুণন গসাগু সমান সমান সংখ্যা দুটির গুণফল, তাই না। তাহলে লিখব সংখ্যা দুটির ফল সমান সমান লসাগু গুণন গসাগু। সংখ্যা দুটির গুণফল, একটি সংখ্যা হচ্ছে 15 আর অন্যটি জানি না, তাই অন্যটি লিখব অন্য সংখ্যা সমান সমান লসাগু কত 60, গসাগু 5। তাহলে অন্য সংখ্যা কত হবে, 60 গুণ 5, আর এটা গুণ আছে দিকে ভাগ হয়ে যাবে। 5 3 15, 3 3 2 6 20। তাহলে অন্য সংখ্যাটি কত হচ্ছে 20। ঠিক আছে, এই হলো আমাদের 63 পাতার সমাধান। চলে যাচ্ছি আমরা নেক্সট পাতা 64 পাতা। দেখো 64 পাতায় আমাদের অঙ্ক কী দেওয়া আছে, যে সহজে বড় সংখ্যা হিসাব করি। সহজে বড় সংখ্যা হিসাব করি। এখানে আমাদের এর আগে এই ধরনের অঙ্ক করেছি আমরা, একক, দশক, শতক, হাজার, হ্যাঁ, সেই অঙ্কগুলোর স্থানীয় মানে বিস্তার করেছি, সেগুলাই এখন আগে হাজার পর্যন্ত করেছিলাম, এবার অযুত লক্ষ পর্যন্ত আছে। এখানে দেখো ওই একই জিনিস বলা আছে। তারপরে দেখো এখানে সেই একই গল্প দেওয়া আছে। পাতা উল্টাচ্ছি আমরা, চলে যাচ্ছি 66 পাতা। 66 পাতায় কী দেওয়া আছে বলো তো, ছবি দেওয়া আছে। দেখো এককের ঘরে কিছু নাই, দশকের ঘরে কিছু নাই, শতকের ঘরে 1 2 3 4 5 6 7 8। আচ্ছা, শতকের ঘরে 8, এই যে শতকের ঘরে 8, হাজারের ঘরে 2, হাজারের ঘরে 2, অযুতের ঘরে 5, তাহলে 5টা হলো। আর লক্ষের ঘরে কটা, লক্ষের ঘরে হচ্ছে 7টা, 1 2 3 4 5 6 7। তাহলে আমরা কী লিখব, লক্ষ, কত লক্ষ, 7 লক্ষ। কত লক্ষ, 7 লক্ষ। 7 লক্ষ, আর এখানে কয় হাজার, 52,000, তাই না, 52,000, আর কয় শত, 800। ঠিক আছে না। এখানে দেখো একই রকমভাবে এখানে আছে, আমাদের এখানে দেওয়া নেই অঙ্কটা, এই সংখ্যাগুলো আমাদের করতে হবে। লক্ষের ঘরে 2, তাহলে 2, আর এখানে অযুতের ঘরে 1 2 3 4 5, 5 আর 2, 52,000। আচ্ছা, শতকের ঘরে নাই কিছু মানে 0। আচ্ছা, দশকের ঘরে 1, এককের ঘরে 2। তাহলে কত হলো, একক, দশক, শতক, হাজার, অযুত, লক্ষ, 2,52,012। তাহলে 2,52,012, তাই না। ঠিক আছে, তারপর দেখো এখানে কত আছে, এখানে আছে এককের ঘরে 8, তাহলে 8টা গোল হবে, 1টা 2টা 3টা 4টা 5টা 6টা 7টা 8টা। দশকের ঘরে 8টা, 2 3 4 5 6 7 8টা। শতকের ঘরেও 8টা, 1 2 3 4 5 6 7 8। হাজারের ঘরে নাই, অযুতের ঘরে নাই, লক্ষের ঘরে 6 আছে, 1 2 3 4 5 6। তাহলে কত হবে এটা, 6,888,000, তাই না। তোমরা একটা ভাষাও লিখতে পারো। এখানে দেখো লক্ষের ঘরে 4, অযুতের ঘরে 1, শতকের হাজারের ঘরে নাই কিছু 0, শতকের ঘরে 4, দশকের ঘরে কিছু নাই 0, এককের ঘরে 4। তাহলে 4,10,404, 4,10,404,
10,404, তাই না? এবার স্থানীয় মানে বিস্তার করে অঙ্ক লিখি ও কথায় লিখি। স্থানীয় মানে বিস্তার করতে বলেছে, আমাদের করে দেওয়া আছে, দেখো একক, দশক, শতক, হাজার, অযুত, লক্ষ। 5 লক্ষ, তাহলে এখানে কত হবে? 5,20,000, 20,000 না, 25,225 লিখছি অঙ্কে। 5, 2, 5, 2, 2, 5। একক, দশক, শতক, হাজার, অযুত, লক্ষ। 5 লক্ষ কথায় লিখতে বলছে, 5,25,000, তাই না? 25,225, তাই না? তারপরে দেখো এটা কত আছে, এটা হচ্ছে 8, তারপরে 0 হবে, তারপরে 2, তারপরে 6, তারপরে 0, তারপরে 2। শতক, হাজার, অযুত, লক্ষ। 8 লক্ষ, 8 লক্ষ 2,000, 602, ঠিক আছে না? আচ্ছা, চলে আছে নেক্সটে। এখানে কত দেওয়া আছে? একক, দশক, শতক, হাজার, অযুত, লক্ষ। তাহলে কত হবে? 6,69,729। তাহলে স্থানীয় মানে বিস্তার করে লিখতে হবে 6 লক্ষ। 6, 1, 2 শতক, হাজার, অযুত, লক্ষ, তাই না? 3, 5টা শূন্য হবে, একক, দশক, শতক, হাজার, অযুত, লক্ষ। তারপরে যোগ কত? 6, 60,000, যোগ 9,000, যোগ 700, যোগ 20, যোগ 9, তাই না? তাই লিখবো এটা একক, দশক, শতক, হাজার, অযুত, লক্ষ। 6,69,000, 729, তাই তো? এখানে দেখা যাচ্ছে 4,41,201, 4 লক্ষ, তাহলে 4 লক্ষ হলো 4,41,000, 41,201, এটাই হচ্ছে একক, দশক, শতক, হাজার, অযুত, লক্ষ। 4,41,201, তাহলে এখানে হবে শতক, হাজার, অযুত, লক্ষ, যোগ 41,000, 40,000 লিখতে হবে, শতক, হাজার, এবার 41,000, আবার 1,000, তাহলে 1,000, 200, তাহলে 201, এইটাই, তাই না? আর এখানে কথা হচ্ছে বলো দেখি, একক, দশক, শতক, হাজার, অযুত, লক্ষ। 3 লক্ষ হবে, 3 লক্ষ 10,000, 2, 12,000, 48, তাহলে 3 লক্ষ 12,000, 48, তাই না? 6 অঙ্কের বৃহত্তম সংখ্যা। 6 অঙ্কের বৃহত্তম সংখ্যা কত বলতো? 6টা নয়। তাহলে এখানে আমি লিখে দিই 6টা নয়। 1, 2, 3, 4, 5, 6টা নয়, ঠিক আছে? একক, দশক, শতক, হাজার, অযুত, লক্ষ। 9,99,999, তাহলে 9 লক্ষ লিখতে হবে আগে, শতক, হাজার, অযুত, লক্ষ। 9,90,000, আবার 9,000, 999, ঠিক আছে? তাহলে লিখছি 9,99,000, 9,99,999, ঠিক আছে? 6 অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যা। 6 অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যা তো একটা 1, 5টা শূন্য, 3, 4, 5। একক, দশক, শতক, হাজার, অযুত, লক্ষ। 1 লক্ষ, তাহলে 1 লক্ষ, তাহলে 1 লক্ষই হবে, আর কিছু না। শতক, হাজার, অযুত, লক্ষ, ঠিক আছে? এই হলো আমাদের 67 নম্বর পাতার সমাধান। চলে যাচ্ছি আমরা 68 নম্বর পাতা। 68 পাতা কী দেওয়া আছে বলো দেখি? এই একই জিনিস, সংখ্যা গড়ি। শতকের ঘরে 2, একক, দশক, শতক, হাজার, অযুত, লক্ষ। কী বলেছে দেখো তো? শতকের ঘরে 2, শতকের ঘরে 2, ঠিক আছে। এককের ঘরে 5, এককের ঘরে 5, ঠিক আছে। লক্ষের ঘরে 3, লক্ষের ঘরে 3, লক্ষ কোথায়? 3। অযুতের ঘরে 2, হাজারের ঘরে 1,
ঠিক আছে, এই সংখ্যাটা তাহলে কত? সংখ্যাটা হচ্ছে একক, দশক, শতক, হাজার, অযুত, লক্ষ। 3,21,205 তোমরা ভাষায় লিখে দিবে 3,21,205 খাতায়। ঠিক আছে, এখানে দেখো শতকের ঘরে 6, শতকের ঘরে 6 বসাই, হাজারের ঘরে 2, হাজারের ঘরে 2 বসাই, অযুতের ঘরে 6, অযুতের ঘরে 6 বসাই, লক্ষের ঘরে 5। তাহলে দশকের ঘরে কী হবে? 0 হবে। এককের ঘরে কী হবে? 0 হবে। তাহলে এটা কত হবে বলো তো? 5,62,600। এটা তোমার ভাষায় লিখে দিও 5,62,600। ঠিক আছে, তারপর দেখো এখানে আছে অযুতের ঘরে 9, অযুতের ঘরে 9 বসালাম, লক্ষের ঘরে 2, শতকের ঘরে 8, এককের ঘরে 1, হাজারের ঘরে 5, দশকের ঘরে কিছু নেই 0। তাহলে 2,95,801। ঠিক আছে, এখানে দেখো শতকের ঘরে কত? 1, এককের ঘরেও 1, লক্ষের ঘরে কত? 7, অযুতের ঘরে কত? অযুতের ঘরে 8, হাজারের ঘরে 2, 7,82,101। এইবার দেখো এখানে লিখতে হবে শতকের ঘরে, এখানে উল্টোপাল্টা লিখেছে, কোনো সিরিয়ালই নেই যে একক, দশক, শতক, হাজার লিখবো। তো আমরা লিখছি দেখো লক্ষের ঘরে কত? লক্ষের ঘরে হচ্ছে 8, তারপরে অযুতের ঘরেও 8, তারপরে শতকের ঘরে 2, হাজারের ঘরে কিছু নেই 0, দশকের ঘরে 5, এককের ঘরে 2, 8,80,252। ঠিক আছে, তারপরে দেখো এটা কত? প্রতিটা ঘরেই হচ্ছে আমাদের 9 করে। তাহলে লক্ষের ঘরে 9, অযুতের ঘরে 9, হ্যাঁ, হাজারের ঘরে 9, শতকের ঘরে 9, দশকের ঘরে 9, এককের ঘরে 9। একক, দশক, শতক, হাজার, অযুত, লক্ষ। 9,99,999। একটু আগে আমরা করলাম যে 6 অঙ্কের বৃহত্তম সংখ্যা। এইবার দেখো এটা কত আছে? এককের ঘরে 5, লক্ষের ঘরে 3। তাহলে এককের ঘরে 5, লক্ষের ঘরে 3, আর কিছু নেই, মানে সবগুলো 0। তাহলে কত হলো? এটা 3,05,000। বুঝা গেল? তাহলে এই হলো আমাদের 68 পাতা পর্যন্ত সমাধান। আজকে আমরা এখানে রাখছি। সঙ্গে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ। দেখা হচ্ছে পরে ভিডিওতে। হ্যাভ এ নাইস ডে।